100% ভয় পেয়েছে। আজকে আমি তো প্রথম ক্যানিংয়ে গেলাম, তারপরে এই ঘটনা। তার মানে ভয় পেয়েছে বলে রাস্তায় বসেছে, ভয় না পেলে রাস্তায় বসতে আরো ভয় পাবে। সবে তো একদিন হলো, আমরা এখন 30 দিন মাঠে লড়াই করি। তখন শওকত মোল্লারা কোথায় থাকবে দেখবো, কটা রাস্তায় বসবে। তখন হয়তো বসবে না, তখন খালের মাঝে আগে বসে থাকবে। ওরা অলরেডি বুঝে গেছে যে আমাদের পাততলায় মাটি নেই, আমাদের সাথে মানুষ নেই, এবারে ক্যানিং ভাঙড় দুটোই জিতবে। সেই কারণে পাগলাম করছে, মিথ্যে কথায় জন্ম, মিথ্যে ছাড়া কিছু বলেনি। 34 বছর সিপিএম করেছে, সেই মিথ্যে কথাটা ওর পেটের মধ্যে আছে। সেই মিথ্যে কথাটা রাস্তায় বসে বলছে, আর মুড়ি খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, মানুষের দেখাচ্ছে। এটা মানুষ এই নির্বাচনে ওদের জবাব দেবে। ও যে পাততলায় মাটি কেন, কিচ্ছুই নেই, ওর সাথে লোকই নেই। যেখানে যেখানে ঘুরছে, মিটিং করছে 50 জন। যে 50 জন সারা ভাঙড়ে সব জায়গায় এই 50 জন লোক আছে। যে প্রতিটা অঞ্চলে 100-200 করে লোক বেরোবে, সেই জায়গাটা এর নেই। ওর লজ্জা শরম কিছু নেই, নির্লজ্জ। তাই রাস্তার ওপরে বসে প্রতিবাদ করছে আর লোকের দেখাচ্ছে, দেখো আমরা রাস্তা অবরোধ করে বসে আছি। মানুষ সিসি করছে, মানুষ সিসি করছে। আজকে আপনি প্রথমে ক্যানিং পূর্ব বিধানসভা নির্বাচনের এরিয়াতে আপনি গেলেন, আপনি যেখানে লড়াই করছেন, সেখানে যাওয়ার পর আজকে দেখছি শওকত মোল্লা এবং তার বাহিনী বিভিন্ন জায়গায় রাস্তায় অবরোধ করছে, কি বলবেন? এখন যেটা বোঝা যাচ্ছে, শওকত মোল্লার আর পাশে লোকজন নেই। যেখানে যাচ্ছে গালাগালি খাচ্ছে, চোর বলছে, অন্য কিছু বলছে। তাই উনি রাগ করে রাস্তায় বসেছেন। ওনার পাততলার মাটি উনি বলছে আইএসএফ এর পাততলার মাটি নেই। আর ওনার যে পাততলার মাটি নেই সেটা প্রমাণ হচ্ছে এই যে সব জায়গায় রাস্তায় বসে 20 জন, 30 জন, 50 জন করে নিয়ে এই যে বিক্ষোভ দেখাচ্ছে, যে একটা সরকারি দলের ক্যান্ডিডেট। এটা ভাবা উচিত যে একটা সরকারি দলের ক্যান্ডিডেট সে রাস্তা অবরোধ করে বসে আছে। তাহলে আমরা বিরোধী দল, আমরা কি করব? তাই আজকে বলতে চাই যে ওর লজ্জা শরম কিছু নেই, নির্লজ্জ। তাই রাস্তার ওপরে বসে প্রতিবাদ করছে আর লোকের দেখাচ্ছে, দেখো আমরা রাস্তা অবরোধ করে বসে আছি। মানুষ সিসি করছে, মানুষ সিসি করছে। এই যে এই ধরনের ক্ষমতাসীন দলের লোকেরা রাস্তা অবরোধ করে বসে থাকে, পুলিশের বিরুদ্ধে বলে, এর থেকে নির্লজ্জ, আর এর থেকে মানে একেবারে নির্লজ্জ কি, তার থেকেও খারাপ এরা। কিন্তু শওকত মোল্লা তো অভিযোগ করছে আপনি নাকি গিয়ে গুন্ডাগিরি করেছেন, ক্যানিং এলাকায় ঢুকে আপনি মহিলাদের মারধর করেছেন, তৃণমূলের নেতাদেরকে মেরেছেন। একটা কথা বলি, দুই ধারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়েছিল, মহিলারা কাতারে কাতারে। আমি রাস্তার মাঝা দিয়ে আসছিলাম, প্রণাম করতে করতে, হাত দেখাতে দেখাতে। কোনো জায়গায় কোনো মহিলার গায়ে টাচ হয়নি, কোনো জায়গার কোনো মহিলা কিছু হয়নি। আর দ্বিতীয়ত যে হামলা হেন তেন সব মিথ্যে কথা। বরঞ্চ আমাদের একটা ছেলে ধরেছে, আমরা রাস্তায় 1 ঘন্টার মতন ছিলাম, প্রশাসন কথা দিয়েছে ছেড়ে দেবে, আমরা রাস্তায় অবরোধ তুলে নিয়ে চলে এসেছি। কিন্তু এরা কি, এরা দলের লোক, প্রশাসনের লোক, সরকারের লোক, এরা কেন রাস্তায় বসে আছে? তাহলে এদের কিচ্ছু নেই পাততলায়, কোনো জায়গায় ভাঙড় ক্যানিংয়ে মানুষ নেই। তাই আজকের এইটা দেখাচ্ছে যে দেখো আমরা অবরোধ করে বসে আছি, আমারে গালাগালি করেছে, আমাদের লোকেদের মেরেছে। এটা হচ্ছে সম্পূর্ণ ভাঁওতাবাজ আর সম্পূর্ণ মিথ্যা কথা। একদিকে আজকে আমরা দেখলাম ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম, দুজনে দুই দিকে প্রচারে মানুষের ঢল, আর তারপরেই শওকত মোল্লা রাস্তায় বসে পড়েছে। সেই কথাটা বললাম তো, ও বলছে যে ওদের পাততলায় মাটি নেই, আমি দেখছিলাম। কিন্তু ওর পাততলায় মাটি কেন, কিচ্ছুই নেই। ও যে ওর পাততলায় মাটি কেন, কিচ্ছুই নেই, ওর সাথে লোকই নেই। যেখানে যেখানে ঘুরছে, মিটিং করছে 50 জন। যে 50 জন সারা ভাঙড়ে সব জায়গায় এই 50 জন লোক আছে। যে প্রতিটা অঞ্চলে 100-200 করে লোক বেরোবে, সেই জায়গাটা এর নেই। আজকে আপনারা দেখেছেন নওশাদ ভাইয়ের লোক, আজকের আমার লোক ক্যানিংয়ে কিভাবে মানুষ বেরিয়েছে, কিভাবে আশীর্বাদ করছে, আর কিভাবে মানে মানুষ আমাকে আশীর্বাদ করছে। আমি তো হাত দেখাতে দেখতে আসলাম প্রতিটা জায়গায়, যেমন চন্দনসর বাজার, ও মাথা থেকে এ মাথা, কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে। সবাই সবার সাথে প্রণাম করলাম, হাত দেখালাম, সবকিছু করতে করতে তারপর থানা ক্যানিং, এই যে ওখানে চন্দনসর থানার সামনে আসলাম। তারপরে বলছে আমাদের মেরেছে, তারপরে বলছে শাহজাহানের উপর আক্রমণ হয়েছে। এগুলো যে মিথ্যে কথা শওকত বলে যাচ্ছে, ওর মিথ্যে জন্ম, মিথ্যে কথায় জন্ম, মিথ্যে ছাড়া কিছু বলেনি। 34 বছর সিপিএম করেছে, সেই মিথ্যে কথাটা ওর পেটের মধ্যে আছে। সেই মিথ্যে কথাটা রাস্তায় বসে বলছে, আর মুড়ি খাচ্ছে, এটা খাচ্ছে, ওটা খাচ্ছে, মানুষের দেখাচ্ছে।
এটা মানুষ এই নির্বাচনে ওদের জবাব দেবে। এই মিথ্যে কথা, এই যে অপপ্রচার, এটা কিন্তু ওরা অলরেডি বুঝে গেছে যে আমাদের পাততলায় মাটি নেই, আমাদের সাথে মানুষ নেই, এবারে ক্যানিং ভাঙড় দুটোই জিতবে, সেই কারণে পাগলাম করছে। মানে আরাবুল ইসলামদেরকে কি শওকত মোল্লারা ভয় পাচ্ছে? 100% ভয় পেয়ে আছে। আজকে আমি তো প্রথম ক্যানিংয়ে গেলাম, তারপরে এই ঘটনা। তার মানে ভয় পেয়েছে বলে রাস্তায় বসেছে, ভয় না পেলে রাস্তায় বসতো না। তাই আমরা আরো ভয় পাবে। সবে তো একদিন হলো, আমরা এখন 30 দিন মাঠে লড়াই করব। তখন শওকত মোল্লারা কোথায় থাকবে দেখবো, কটা রাস্তায় বসবে তখন। তখন হয়তো বসবে না, তখন খালের মাঝে আগে বসে থাকবে, এরকমও হতে পারে। তাই আমরা বলবো, যেটা এই নাটক মানুষ বুঝতে পেরেছে, এই নাটকে আগামী দিনে নির্বাচনে, আগামী 29 তারিখের নির্বাচনে এই নাটক শওকত মোল্লার বন্ধ হয়ে যাবে। মানে আপনি কি বলছেন শওকত মোল্লা রাস্তায় বসে নাটক করছে? পুরো 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 ভাঙড়ের মানুষ দেখছে তো, যে সব জায়গায় সব রাস্তার মোড়ে মোড়ে 20 জন 30 জন করে বসে আছে। এটা নাটক ছাড়া কি? এটা কোনো হয়? কোনোদিন সরকারি দলের কর্মীরা রাস্তায় বসে থাকে, রাস্তা অবরোধ করে, প্রশাসন কথা শুনছে না বলছে? সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণটাই মিথ্যে কথা। নাটক করার জন্য, প্রশাসনের উপরে চাপ রাখার জন্য এটা করছে। আজকে এত মানুষের সাড়া, আপনি ক্যানিং পূর্বে গেলেন, এত মানুষের আবেগ আমরা দেখলাম। এই যে মানুষের আবেগ, উদ্দীপনা, ভালোবাসা, প্রথম দিনেই আজকে আপনার প্রার্থী ঘোষণা হবার 3 ঘন্টা পরেই আপনি ক্যানিং পূর্বে গেলেন সেই এলাকায় মানুষের সঙ্গে কথা বলতে। কি বলবেন মানুষের এত সাড়া? না, মানুষ সবাই চাইছে একটা পরিবর্তন। আপনারা জানেন নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আছে, ক্যানিংয়ে সমস্ত মানুষ চাইছে পরিবর্তন। কেন পরিবর্তন চাইছে? এই যে জাল্লাদ, যে আজকে সিপিএম এর 34 বছরে এলাকায় সন্ত্রাস করেছে, আবার তাদের নিয়ে তৃণমূল কংগ্রেস এসে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করেছে। 2021-এ প্রায় 1.5 থেকে 2,000 মানুষের বাড়ি ভেঙে দিয়েছে। তারা আজকে কি ওর আশীর্বাদ করবে না ধন্যবাদ জানাবে? তারপরে এলাকার মানুষ কথা বলতে পারে না। একটা মানুষ যদি জিজ্ঞেস করা হয় ভাঙড়ে ক্যানিংয়ে তোমরা কাকে ভোট দেবে, সেই কথাটুকু কিন্তু তারা বলার অধিকার নেই। তাই আজকে ক্যানিংয়ের মানুষ, আজকে তারা বুঝছে যে একজন লড়াই করা নেতৃত্ব এসছে, তাই মানুষ খুশি। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান।